আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। এখন হচ্ছে মাত্র মাগরিবের নামাজ পড়ে আসলাম, সন্ধ্যা আর কি। এখন তো দোকান বন্ধ করে আসছি। তো এইখানে আর কি একটা বিষয়, যে এখানে চোর হোক, ডাকাত হোক, বা এইখানে যত খারাপ কাজই করুক না কেন মানুষ, ওই আজান যখন হয়ে যাবে তখন ওই সব কাজ বাদ, চুরি করা বাদ, ডাকাতি করা বাদ, এরা সবাই নামাজে চলে আসে। মানে আমি এইখানে অনেক দেখছি, আমার দোকানে অনেক খারাপ লোকজন আসে, মারামারি করে, গালাগালি করে, এরকম লোকও দেখছি নামাজে। মানে আজান দেশে এরা নামাজে চলে আসে। এদের এরকম হওয়ার কারণ কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন যে নামাজের মাসালা আসে না, যে নামাজ পড়বে সে মুসলমান থাকবে, আর যে নামাজ পড়বে না সে মুসলমান থাকবে না। তো এরা হচ্ছে এখন পর্যন্ত ওই যে মাসালা আছে না, ওই মাসালা অনুযায়ী ওরা এখনও এটা আমল করে। ওরা মনে করে যে মানে যে ব্যক্তি নামাজ পড়লো না সে আর মুসলমান কেমনে থাকে, কারণ আল্লাহ তাআলা বলছে যে নামাজ পড়তে, আর আমি নামাজ পড়লাম না, তাইলে তো সরাসরি আল্লাহ তাআলার সাথে একটা হয়ে গেল না। মানে আল্লাহ বলছে আমি করলাম না, সরাসরি বিপক্ষতা, তাইলে আর আমি মুসলমান থাকলাম কেমনে, আমার রবের কথা আমি শুনলাম না। তো বাংলাদেশের মানুষরাও আর কি, বাংলাদেশের মানুষের আবার ইমান অনেক শক্ত, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না। বিশেষ করে এলাকার কিছু কিছু মানুষ ইমান এত শক্ত, ওরে মাশাআল্লাহ, মানে কিচ্ছু করবে না নামাজ কালাম, তারপরেও পাক্কামু ইমানদার, আমাদেরকে গালি দিয়ে ফেলাই। তো ভাই, মানুষের ভুল ধরা বাদ দিয়ে নিজের চরকারি তেল দেন, ঠিক আছে? নামাজ কালাম পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, আর দুনিয়ায় কতদিন। তো ঠিক আছে, সালাম আলাইকুম।